আমরা বরগুনার পরিস্থিতি জানতে চাই। সুজন, বগুড়া যেমন বলছিলেন যে ২৫০ গ্রাম একটি মাছের দাম ৮০০ টাকা। বরগুনার কি পরিস্থিতি? আর নদীতে মাছ ধরা শুরু হওয়ার পরও এই যে বাড়তি দাম বাজারগুলোতে, এটা মনিটরিংয়ের কোনো পরিস্থিতি বা আপনার কোনো কর্তৃপক্ষের তরফ থেকে মনিটরিংয়ের কোনো নজর পড়েছে কিনা? দর্শন, আসলে এক কথায় বলতে হয় ইলিশের দামে আগুন। অর্থাৎ এই যে বরগুনায় মূলত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ ঘাট রয়েছে, যেখান থেকে দেশের যে ইলিশ সংগ্রহ হয় সব থেকে বেশি, তার দ্বিতীয় পর্যায়ে রয়েছে এই বরগুনার পাথরঘাটা। কিন্তু এই ইলিশের জেলায় এখন ইলিশের দামে একেবারেই আগুন। অর্থাৎ বগুড়ায় যেটি বলেছিল যে ২৫০ গ্রাম, এখানেও আসলে ২৫০ থেকে ৩০০ ৩৫০ গ্রামের যে ইলিশ মাছ, সেটি বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১১০০ টাকা থেকে ১২০০ টাকায়ও কিছু কিছু মাছ বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু গত ৫ দিন আগেও বিক্রি করা হয়েছিল ৭০০ থেকে ৮০০ টাকায়। এছাড়া যে ৭০০ গ্রাম থেকে ৮০০ গ্রামের যে ইলিশ মাছ, সেটি বিক্রি করা হচ্ছে এখন ২,০০০ থেকে ২২০০ টাকা। অর্থাৎ সেটি কিন্তু গত ৫ দিন আগেও বিক্রি করা হয়েছিল ১৫০০ থেকে ১৬০০ টাকা। এছাড়া ১ কেজি এর উপরে যে ইলিশ মাছগুলো রয়েছে, সেগুলো বিক্রি করা হচ্ছে ২৫০০ থেকে ২৮০০ টাকা। সেটিও কিন্তু গত ৫ দিন আগে বিক্রি করা হয়েছিল ২,০০০ থেকে ২২০০ টাকা। অর্থাৎ ইলিশ মাছ যে মানুষ কিনবে এখানে, সেটি তো মধ্যবিত্তর নাগালের বাইরে অনেক আগেই চলে গিয়েছিল এবং এটি এখন উচ্চবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এছাড়াও আসলে মূলত এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল যেসব ট্রলারগুলো, সেটি মূলত ঘূর্ণিঝড় যে মন্থা, সেটির প্রভাবে অনেক জেলেরাই নদী থেকে ফিরে এসেছে, সমুদ্র থেকে ফিরে এসেছে, যার কারণে ইলিশের সরবরাহ একেবারেই কম এবং বাজারে যে ইলিশ মাছ রয়েছে সেগুলো পর্যাপ্ত নয়। অর্থাৎ সরবরাহ অনেকটাই কম। মূলত পায়রা এবং বিষখালের ইলিশ এখন বর্তমানে বাজারে রয়েছে, যার কারণে এই দামটি অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এখানে যারা ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই যে ইলিশের দাম প্রত্যেক বছরই যে নিষেধাজ্ঞার পরপরই ইলিশের দাম অনেক বৃদ্ধি পায়। এটি তারা একটি অভিযোগ করেছেন যে নিয়মিত বাজারে যে মনিটরিংয়ের ব্যবস্থা থাকে উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটিও তারা তেমন দেখছে না বলেও অনেকেই আমার কাছে অভিযোগ করেছে। তারা বলছেন যে নিয়মিত যে বাজার মনিটরিং করলে এই দাম হঠাৎ যে দাম বৃদ্ধির বিষয়গুলো, যে অসাধু কিছু চক্র দাম বাড়িয়ে ফেলে, সেটি যেন না হয়, সেটির বিষয়ে তারা তদারকি অব্যাহত রাখার কথা বলেছেন। তো এই ছিল আমার কাছে বরগুনার মাছবাজার থেকে সবশেষ।